নবী আমার ডাক দিয়া বলেন, আনাস আমি নবী তুমি সাহাবী, আমি নবী যা জানি আমি নবী তা দেখি, তুমি তা দেখো না, তুমি তা জানো না। রে আনাস তুমি কাউসার মানে শুধু পানি বুঝলা, আমি নবী পানি বুঝি নাই, পানি বুঝি নাই। আমার আল্লাহ কাউসার মানে আমাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছে, এত পরিমাণ কল্যাণ দিয়েছে যা তামাম পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। আল্লাহু আকবার। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4টা সন্তানের আল্লাহ উঠায় নিছে, অপ্রাপ্ত বয়স্কর অবস্থায় একটা সন্তান যদি দিতেন তাইলে না বুঝতাম যে সন্তানের বদলায় সন্তান দিছে। কিসের সাথে কি নিলেন? সন্তান দিলেন পানি। আল্লাহর রাসূল কয়, আনাস আমি নবী যা জানি তুমি তা জানো। এই সূরার শেষ আয়াতে আল্লাহর নবীকে মক্কার বেঈমান কাফেররা বলেছিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ হলো আটপোড়া। আল্লাহর নবী চোখের পানি ফালায় কান্না করতেন। আল্লাহ এক একটা করে 4টা ছেলে সন্তান দান করলেন, 4টারে উঠায় নিলেন। আল্লাহ মক্কার বেঈমান কাফেররা আমারে আটপোড়া বলে, আমারে লেজকাটা আবতার বলে। আল্লাহ আজকে যদি একটা সন্তান আমার জীবিত থাকতো, আমার পক্ষে কথা বলতো, কথা কোন ঠিক কিনা? ছেলে দেখবেন গাঞ্জা খা, নেশা করে, বাপরে কেউ গালি দিছে ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? সন্তানের দায়িত্ব তো এটাই, বাপরে যে যে জায়গা থেকে নির্যাতন করো আর কি করা, প্রতিহত করা। আল্লাহ নবীরে বলেন, ওয়ারফা'না, নবী গো আপনি টেনশন করতেছেন, আপনি চিন্তা করতেছেন যে একটা একটা করে 4টা ছেলে সন্তান দিলাম, 4টারই উঠায় নিলাম, আপনার নাম কেনা নিব। আপনি মনে মনে ভাবতেছেন আবু জাহেল উতবা সাহেব যে বলল আপনি মুহাম্মদের নাম নেনেওয়ালা কেউ থাকবে না, আপনি বোধহয় এই কথাটাই বেশি বেশি চিন্তা করতেছেন। ও নবী, না না, আমি আল্লাহ আপনার 1জন আর 2জন করে 4জন সন্তান দিয়েছি, আবার উঠায় নিয়ে গেছি। কেন নিছি জানেননি? আপনি তো শেষ নন। সুবহানাল্লাহ। লা খাতামান নবিয়্যিন, আপনি তো শেষ নবী, আপনার পরে কোনো নবী নাই। আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না? আল্লাহ যা জানে নবীও তা জানে। আমরা সমাজে আসেনি এক শ্রেণীর মানুষ আছে না, আল্লাহ যা জানে নবীও তা। নাউজুবিল্লাহ। কোন আলোচনা শেষ পর্যন্ত শুনবেন না আমারে ফালায় তুই যাবেন না? আমারও টেনশন নাই, তো পরের বাড়ি না, আমার নানির বাড়ি। না শুনলেও আমি ওয়াজ করে ঘুমায় থাকি। অন্যান্য জায়গায় গেলে ওয়াজের আগে বক্তার যে একটা দাম থাকে, বয়ান করে সারলে কর্তৃপক্ষের মোবাইলে ফোনে খোঁজন লাগে, লুক দিয়া খোঁজন লাগে, এমন একটা বাহানা করে মনে হয় যে আমার আর কোনো দরকার নেই। অথচ আগে এমন একটা ভাব, হুজুর কই আছেন কই আছেন কইতে কইতে অবশেষে বক্তারা পরে বাধ্য হয়ে মিশা কথা কখন লাগে, বাসগাড়ি না আয় বাসগাড়ি আই পড়ছে। কি করবো, কিছু করার নাই। তো যে কর্তৃপক্ষর মহাব্বত, তো আপনারা আমার নিজের মানুষ, আমিও আপনাদের নিজের মানুষ। আপনারা যতক্ষণ ধৈর্যতার পরিচয় দিয়ে বসবেন, সাউন্ডটা একটু বাড়াও, বলিও না, হ্যাঁ মনিটরের সাউন্ডটা বাড়াও। আপনারা যতক্ষণ ধৈর্যতার পরিচয় দিয়ে বসবেন, আমি ততক্ষণে কথা বলবো, আপনাদেরকে বিরক্তি করব না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত রাজি আছেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ? হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر.
সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله كما قال النبي عليه الصلاة والسلام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल हरगिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله जुड़े जुड़े ला इलाहा और जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा बहु दूरे मदीना केमने जाबो जानी ना बहु दूरे मदीना केमने जाबो जानी ना दया करो दयाल अल्लाह ফুরাও মনের বাসনা লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम कर लगिया कंध मनो कर लगिया हंसो और कर लगिया कंध मनो কারে ভুলে আছো ওরে যে তোমার করলো সৃজন যে তোমার করলো সৃজন তারে ভুলে আছো কর লাগিয়া গন্ধ মানু কারে ভুলে আছো। আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাঁশগাড়ি মুন্সিবাড়ি মরহুম হাফিজউদ্দিন সাহেবের পরিবারবর্গ ও সকল কবরবাসীদের রূহের আত্মার মাগফিরাত কামনার্থে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক মিয়া সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী সাহেব, জনাব মোহাম্মদ জহিরুদ্দিন সাহেব মুন্সিবাড়ি, বিশেষ করে আজকের এই দিনে
আমি আরেকজন মানুষকে স্মরণ করি হৃদয়ের গহীন থেকে। ছোট্ট সময় থেকে নানাকে হারাইছি, নানাকে দেখি নাই, দেখলেও ওইভাবে তখন বুঝতাম না। বিগত বছরে নানুকেও হারাইছি, তিনাদের কত স্মরণ করিই, কিন্তু তিনাদের আদর, তিনাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। স্টেজে যারা আছেন নানা ভাইরা, তিনারা তো আসেনি। আরেকজন ব্যক্তি ছিলেন মরহুম নুরুল্লাহ মেম্বার সাহেব, জিনাদের ভালোবাসা, জিনাদের মহাব্বত বলার মতো না। মাঝে মাঝে খুব গর্ববোধ করি, যেমন একটা নানু বাড়ি পেয়েছি। হতে পারে আমার যে আপন মামারা আছেন তিনাদের তেমন অর্থ করি নাই, যিনি আমার নানা ছিলেন তিনারও কি পরিমাণ অর্থ করি ছিলেন আমার জানা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি সে মাকে নিয়ে গর্ব করি। এই এলাকায় মহল্লার মানুষের ভালোবাসা, মায়া কোনোভাবেই ভোলার মতো না। গত বছর ছোট্ট পরিসরে আমরা কিছু কথা শুনেছিলাম এই জায়গাতে বসে। এবছর আল্লাহ তাআলা আরেকটু বড় পরিসরে করার সুযোগ করে দিয়েছেন। সামনে আরেকটু বড় হোক, আপনারা চান তো ইনশাআল্লাহ? সকলকে অর্থ দিয়ে সহযোগিতার জন্য অনুরোধ না করলেও সকলের উপস্থিতিটা কামনা করি। আলহামদুলিল্লাহ, লক্ষ টাকা খরচ করেও এ পরিমাণ মানুষের উপস্থিতি হয় না। আমরা গতানুগতিক মাহফিল করি, আপনাদের দোয়ার মেহরবানিতে প্রতি রাত্রিতেই মাহফিল করতেছি। সে নভেম্বরের 15 থেকে শুরু করছি। আল্লাহর মেহরবানি, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি সুস্থ রাখেন, রমদানের সেহরি খাইমো ওয়াজ করি, যদি আল্লাহ তৌফিক দান করেন, মোটামুটি সে পরিমাণ প্রোগ্রাম আছে, চলতেছে। তো প্রথমেই আমরা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি দয়া করে, মায়া করে, মেহরবানি করে দুনিয়াবি গান্দা মজলিস থেকে হিফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের বাগানে, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। এজন্য সে মালিকের দরবারে উচ্চ কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, প্রেম উজাড় করে এ কুল কায়নাতের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যিনাকে না বানাইলে আল্লাহ আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কিছুই বানাইতেন না, সে নবীর শানে আমরা একবার হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের সুপ্রসিদ্ধ একটি ছোট্ট সূরা কমপ্লিট 114 খানা সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট এবং কনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি, যেই সূরাটিকে আমরা ইন্না আতাইনার সূরা বলে চিনি। তো এই সূরাটি নিয়ে যদি মোটামুটি আলোচনা করি, ঘন্টা দেড়েক সময়ের দরকার। আপনারা থাকবেন না ভাববেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে শেষ পর্যন্ত কবুল করুক, বলেন আমিন। এই 3 আয়াতের যে ছোট্ট সূরা, এই সূরাটার দাম কত? তাফসীর কারকগণ বলেন, আল্লাহ তাআলা যদি পৃথিবীতে কোরআনুল কারীমের 114 খানা সূরার 113 খানা সূরা আর নাজিল না করতেন, শুধু এই ইন্না আতাইনা কাল কাউসার সূরাটাকে যদি আল্লাহ শুধু কাউসার সূরাটাকে নাজিল করতেন, আর সে কাউসার সূরাটাকে যদি মানুষ হৃদয়ের গহীন থেকে অনুধাবন করত, কোরআনের এই সূরাটাই প্রতিটা মানুষের হেদায়াতের জন্য যথেষ্ট ছিল। বাকি আর 113 খানা সূরার কোনো প্রয়োজন ছিল না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? এই সূরাটার দাম কম না বেশি? অনেক বেশি। এই সূরাটাকে তাফসীর কারকগণ বলেন, এটা আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট 2টা সূরা আছে, সবথেকে ছোট্ট, অল্প আয়াতের। এর মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা। আরেকটি সূরার নাম হলো ইন্না আতাইনা, সূরা কাউসার। আল্লাহ বলেন সূরা ইখলাস এমন এক সূরা যেটা আমি আমার উম্মতের জন্য, আমি আমার বান্দার জন্য, আমি আমার আইডেন্টি কার্ড হিসাবে, পরিচয়পত্র হিসাবে দিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। আজকে যদি আল্লাহ তাআলা সূরাতুর রহমান লম্বা কয়েক পৃষ্ঠা, সূরা ইয়াসিন কয়েক পৃষ্ঠা,
সূরা বাকারা কয়েক পৃষ্ঠা। এই সূরাগুলোর মধ্যে যদি আল্লাহ তার নিজের পরিচয় তুলে ধরতেন, আপনারা আমরা যারা গ্রামের সহজ সরল মানুষ আছি, সাধারণ মানুষ আছি, বলেন তো আমাদের পক্ষে আল্লাহর পরিচয়টা খুঁজে বের করা সম্ভব হইতো? আল্লাহ বলেন, অমানুষ, তোমাদের সুবিধার্থে আমি আল্লাহ দিয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটা কি বেশি বড়? আল্লাহ বলেন, এই সূরার মধ্যে আমার পুরা পরিচয় তুলে ধরছে। আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সন্তান নাই। আমি আল্লাহ কই থাকি, আমি আল্লাহ কি করি, সব এই সূরার মধ্যে দিয়ে রাখছি। বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা তিনার পরিচয়টা সূরাতুল ইখলাসের মধ্যে রেখেছেন। আমার আলোচনা সূরাতুল ইখলাস নিয়ে নয়, আমি আলোচনা করতে চাচ্ছি সূরাতুল কাউসার সম্পর্কে। যে সূরাতুল কাউসারের মধ্যে 3টি আয়াতে কারিমা রয়েছেন। এই 3টি আয়াতে কারিমাকে সামনে নিয়ে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সেই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআনে কারিমের যতগুলো সূরা আছে 2 ভাগে বিভক্ত হয়েছে। কিছু সূরাকে বলা হয় মাক্কি, কিছু সূরাকে বলা হয় মাদানী। মাক্কি বলা হয় যে সূরাটা মক্কায় নাজিল হয়েছে, নাজিলকৃত সূরাকে মাক্কি বলা হয়। যে সূরাটা মদিনায় নাজিল হয়েছে সেই সূরাটাকে মাদানী বলা হয়। আপনার সামনে আমার সামনে যে তিলাওয়াত করা সূরাটা, সেই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। এবার আসুন সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, নাজিলের কারণটাকে বলা হয় শানে নজুল কিংবা সববে নজুল কিংবা নাজিলের প্রেক্ষাপট, কোন অবস্থায় কোন কারণে আল্লাহ নাজিল করলেন। আল্লাহ অহেতুক অনর্থক কোরআনে কারীম নাজিল করেন নাই। যখন যে জায়গায় যতটুকুন আয়াতের প্রয়োজন আল্লাহ ততটুকুন আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই সূরা সূরাতুল কাউসার আমি আমার বন্ধুর শানে, বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করছি। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর রাসূলকে আল্লাহ কখন সান্ত্বনা দিয়েছিলেন? বলে নবীজি যখন নবুয়ত পাওয়ার পর মক্কার বেঈমান কাফেরদেরকে এক আল্লাহর দাওয়াত দিলেন, বললেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনয়ন করো, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মক্কার বেঈমান কাফেররা নবীজিকে চতুর্দিক থেকে নির্যাতন করতে শুরু করলেন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবার সামনে একটা পাথর ছিলেন। আমরা সে পাথরটিকে কিছুদিন আগে দেখে আসছি উমরা করতে গিয়ে। যে পাথরটিকে বলা হয় হাতিমে কাবা। সেই সাদা পাথরের মধ্যে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হেলান দিয়া বৈশা চোখের পানি ফালায় কান্না করতেছেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির কাছে বসা, তাকায় দেখেন আল্লাহর রাসূল ছোট্ট বাচ্চাদের মতো চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। মুসলমান, লম্বা চড়া আলোচনা আপনাদের সামনে করব না, যতটুকুন করব মনের কান লাগায় শুনবেন। এটা গতানুগতিক এক মাহফিল নয় যে লক্ষ টাকা কালেকশন হয়েছে, ধুমধাম মাইক টেক লাগায় খুব কিছু হয়েছে, এমন না। স্বল্প পরিসরে দোয়ার একটা আয়োজন, সে আয়োজনে আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো। মনটাকে নরম করে মনে করেন কথার কথা আজকের রাত্রিটাই আপনার আমার জীবনের শেষ রাত্রি। এটাই হতে পারে আপনার আমার জীবনের শেষ ওয়াজ, এটাই হতে পারে আপনার আমার জীবনের শেষ দোয়া। কেউ কোনোদিন জানতেন না কার মরণ কখন কোন জায়গায় হবে, কেউ জানতেন। গতকালকে কিংবা পরশু দিনের ঘটনা আপনারা অনেকেই দেখছেন অনলাইনে। ছোট্ট একটা বাচ্চা, 2 বছর বয়স সবে মাত্র, সাজ্জাদ করে নাম, রাজশাহী তার বাড়ি। এই যে বাচ্চাটা, 2 বছরের ছোট্ট বাচ্চাটা মার পিছন দিয়ে হাইটা যাইতেছে। মা মনে করছে আমার বাচ্চা তো আমার পিছনেই হাঁটতেছে, আমার পিছনেই চলতেছে। মা কিছুক্ষণ যাওয়ার পরে দেখে সন্তান আর পিছনে নাই। হঠাৎ করে পিছনে দৌড়ায় আসছেন। মা কাছাকাছি আয়সা দেখে যে ছোট্ট একটা 5-এর ভিতর থেকে বিকট বিকট চিৎকারের আওয়াজ আসতেছে। মা বুঝতে পারলেন যে আমার সন্তান এই 5-এর ভিতর দিয়েই গর্তের ভিতর চলে গেছে। মা এবার চোখের পানি ফালায় কান্না করতেছে আর চিৎকার করতেছে। মানুষ জমা হয়ে গেছে। আপনারা মিডিয়াতে দেখছেন, মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়াতে এটা বহুল প্রচলিত একটা ঘটনা যে হাজারো হাজারো মানুষ জমা হয়ে গেছে। মার কান্না আর্তনাদ দূর হয় না, মা চিৎকার চেঁচামেচি করতেছে। অতঃপর ফায়ার সার্ভিসের লোকেরা আইসা প্রায় দীর্ঘ
15, 20, 30 হাত জায়গা খনন কইরা 5-এর ভিতর থেকে বাচ্চাটাকে দীর্ঘ 32 ঘন্টা পরে জীবিত উদ্ধার করেছিলেন। ক্ষণিকের মধ্যেই উদ্ধার হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ার বাড়ি থেকে বিদায় গ্রহণ করছেন। বলেন তো এই বাচ্চার মা কি জানতো যে বাচ্চাটা মারা যাবে? মা তো পিছন দিয়ে সন্তানকে নিয়ে হাঁটতেছে, এমন তো আমরা সবাই হাঁটি। মা জানতেন না যে বাচ্চাটা এই 5-এর ভিতর চলে যাবে। 5-এর ভিতর থেকে জীবিত বের করার পরে 32 ঘন্টা পরে এই সন্তানটাকে উদ্ধার করার পরে আবার সে মৃত্যুবরণ করবে, এটা তো তার মাও জানতেন না, সে বাচ্চাও জানতেন না। ঠিক তদ্রূপ আপনি আমার মরণ কোন দিন কখন কোন জায়গায় হবে এটা আপনি আমিও জানি না। এই পৃথিবীতে আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ তাআলা প্রথমেই ওয়ার্নিং দিয়ে রেখেছিলেন। আল্লাহ তাআলা প্রথমেই বলেছিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেন আল্লাযী, নিশ্চয়ই খালাকাল মাউত, তোমাদের জন্য প্রথমে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যুকে, ওয়াল হায়াতা, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি হায়াত নামের বস্তু। ও মুসলমান, তাহলে বলেন আমরা বুঝি কি? আমরা আগে পাইলাম হায়াত, এরপরে মৃত্যুবরণ করি, এটা হলো দুনিয়ার সিস্টেম। আল্লাহ বলেন তোমার কাছে দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম হতে পারে, কিন্তু আমি আল্লাহ যখন তোমাদেরকে সৃষ্টি করেছি তখন আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের প্রথমে আমি আল্লাহ সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি করেছি আমি আল্লাহ মৃত্যুকে, অতঃপর তোমাদেরকে ক্ষণিকের একটা হায়াত দিলাম। সে হায়াতটা কারো 15 দিন, কারো 20 দিন, কারো 1 বছর, কারো 2 বছর, কারো 50 বছর, কারো 60 বছর। হ্যাঁ, কখন যে তুমি মরে যাইবা এই কথাটা তুমি নিজেও জানো। আল্লাহ বলেন যদি জানায় দিতাম তাহলে তোমরা দুনিয়ার আইন শৃঙ্খলা ভঙ্গ করতে, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতাম, পিছন দিয়ে গাড়ি হরেন দিল সরতাম, সমস্যা কি? আমি তো মরমু 2026 সালে, তো এত আগে আমার টেনশন কি? গাড়ি আমার দেখা যাবে না, আমার দেখার দরকার নেই, ঠিক কিনা? কথা কন না কেন? আড়াছাড়া দিয়ে একটু। আল্লাহ তাআলা বলেন এমন 5টি বস্তু আমি আমার হাতে রেখেছি, যে 5টি জ্ঞান, 5টি কথা আমি আল্লাহ আমার কাছে সীমাবদ্ধ রেখেছি, পৃথিবীর কাউকে এটা দেই নাই, এমনকি নবী রাসূলদেরকেও দেই নাই। এর মধ্যে একটা হলো মৃত্যু। মৃত্যু যে হবে পৃথিবীর সকল ধর্ম অবলম্বীরা একমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে মরতে হবে এটাতে কোনো আপত্তি নাই, অভিযোগ নাই, কিন্তু কখন কোন জায়গায় কার মরণ হবে এটা কেউ জানে? আমরাও জানি। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো হিন্দু মরলেও তার মৃত্যু হয়, বৌদ্ধ মরলেও তার মৃত্যু হয়, মুসলমান মরলেও তার মৃত্যু হয়, কিন্তু সৌভাগ্যের বিষয় হলো এই মুসলমান জাতির জন্য সৌভাগ্যের বিষয় হলো জাহান্নাম আর জান্নাত তো হবে মৃত্যুর পরে, কবর থেকে হাসরে মাহশারে নেওয়ার পরে। কিন্তু আমাদের যে হিন্দু ভাইরা আছে তারা তো দুনিয়াতেই তাদের সন্তানকে, সন্তান তার বাবাকে, মাকে, ভাই তার বোনকে এভাবে লাকড়ি দিয়া জ্বলন্ত আংরার মধ্যে, আগুনের মধ্যে ফেলে, পুড়ে ফেলে। তাদের জন্য তো দুনিয়াটাই একটা জাহান্নামের নরক হয়ে যা। আল্লাহ তো আমাদেরকে ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে হিফাজত করছে, বলেন আমিন। এটা কার দয়া? বলেন কার দয়া? আল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ খানায়ে কাবার, হাতিমে কাবার সামনে হেলান দিয়া বসা, চোখের পানি ফালায়া কান্না করতেছেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি লম্বা সময় ধরে কান্না করতেছেন, কারণটা কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে আল্লাহর রাসূল বলেন, আনাস, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না। আনাস, এই পৃথিবীতে আমি জন্মগ্রহণের পরে আমার বাবার চেহারা দেখি। আমি পৃথিবীতে আসার পূর্বেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা কষ্টের মধ্যে সবচেয়ে বড় একটা কষ্ট ছিলেন নবীজির এতিমত্বের যে বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস, আমি আমার জন্মের পূর্বেই বাবাকে হারাইছি। এরপরে জন্মগ্রহণের পরে 4 বছর আমি মার আদর পাই নাই। তায়েফের জমিনে আমার দুধ মা হালিমার কাছে আমি দুধ পানরত অবস্থায় ছিলাম। 4 বছর পরে মার কাছে আসি, আবার মারও হারাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে বলেন, আনাস, এরপরে আমার দাদার কাছে আমি লালিত পালিত হইলাম, দাদাকেও হারাইলাম। আমার চাচার কাছে ছিলাম, চাচাকেও হারাইলাম।
আনাস সবাইকে হারায়া আমি নবী ব্যথায় ব্যতীত, কিন্তু এখন আমার কাছে নতুন নতুন খবর আসতেছে, আমার যে গরিব গরিব সাহাবারা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে নাকি খুব নির্যাতন করা হয়েছে। নবীজি বলেন, আনাস আমার কাছে কিছুক্ষণ পূর্বে খবর আসলো আমার বেলালকে নাকি মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে ফেলে রেখে বুকের উপর পাথর চাপা দিয়া রাখছে। রে আনাস, আমি কান্দি, আজকে আমি নবীর জনমত কম, আমি নবীর সঙ্গী সাথী কম, যারা আছে তাদের উপর নির্যাতন চলতেছে, আমি কান্দি। আমার এক একজন সাহাবা যারা আমি নবীর হাতে কালেমা পড়েছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হইতেছে। রে আনাস, আমি যখন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটি, তাকায় দেখি রাস্তা রঞ্জিত। যখনই রক্ত দেখলাম, আমি বুঝতে পারলাম এই রক্তগুলো আমার বেলাল ছাড়া আর কারো না। আমার বেলালকে এমন ভাবে নির্যাতন করা হয়। রে আনাস, কিছুক্ষণ পূর্বে আমার কাছে খবর এসেছে আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসিরকে দুইটা দ্রুতগামী ঘোড়ার সঙ্গে দুইটা পা বেঁধে দিছে, দুইটা ঘোড়া দুই দিকে চলে গেছে, আম্মার ইবনে ইয়াসিরের মাঝখান দিয়া ফেড়ে গেছে। রে আনাস, আমি কান্দি। নারীদের মধ্য থেকে সুমাইয়া কালেমা গ্রহণ করছে। বেঈমান কাফেররা সুমাইয়ারে লজ্জাস্থানের মধ্যে উলঙ্গ কইরা দুইটা হাত দুইটা পা দেওয়ালের মধ্যে টানায়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বৎসা মারতে মারতে বৎসার আঘাতে সুমাইয়ারে পৃথিবীর বাড়ি থেকে বিদায় গ্রহণ করাইছে। আমি কান্দি। আমাকে আল্লাহ তাআলা এক এক করে 4টা ছেলে সন্তান দান করেছিলেন। আল্লাহ 4টা সন্তানকে উঠায় নিলেন। এরে আনাস, আমি কান্দি। মক্কার চতুর্দিকে আমি নবী নাকি মিথ্যা নবী এই বলে স্লোগান দেয়। আমি নবীর বিরোধিতা করে আমার আপন মানুষগুলো মক্কার অলিতে গলিতে ঘুরে আর কয় মুহাম্মদ আবাতার। মুহাম্মদ হলেন লেজ কাটা, যার বাংলা অর্থ হচ্ছে আটখোড়া। আমরা আমাদের সমাজে সামাজিকভাবে বলি আটখোড়া। আমরা তো বলি যাদের সন্তান হয় না তাদেরকে, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এক এক করে 4টা সন্তান আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন। 4 জন ছেলে সন্তানকে আল্লাহ উঠায় নিয়ে গেলেন। আরে আনাস, আমার আজকের এই দিনে আপন মানুষ বলতে কেউ না। আমি আসরের সালাত আদায়ের জন্য হাতিমে কাবার কাছে যখন বসলাম, আমার চাচা আবু জাহেল অনুমতি দিল, ঘোষণা দিয়া দিল, এমন কেউ কি আছনি আমার বাতিজা মুহাম্মদের উপরে উটের পচা নাড়ি বড়িগুলো ফেলতে পারবা? যদি কেউ পারো আমি পুরস্কার দিয়ে পুরস্কৃত করব। আরে আনাস, কিছুক্ষণ পূর্বে আমার আপন মানুষগুলো আমার সেজদারত অবস্থায় উটের পচা নাড়ি বড়িগুলো আমার উপর ফালাইছে। আমি কান্দি। আজকের এই দিনে প্রতিবাদ করার মতো কেউ নাই, আমার পক্ষ নেওয়ার মতো কেউ নাই। রে আনাস, আজকে যদি আমার 4টা সন্তান জীবিত থাকতো, তারা কিছু হলেও প্রতিবাদ করত, তারা আমার পক্ষে কথা বলতো। যুবক ভাই, মুরব্বী বাবা, মনটাকে নরম করে কথাগুলো শুনেন। আপনার আমার নবী রহমতের নবী কি পরিমাণ নির্যাতনের শিকার হইলেন। আরে আমার আল্লাহ আমার নবীকে এতটুকুন পরীক্ষার মধ্যে ফালাইলেন। নবী যখন 4 বছর বয়সে আল্লাহর নবী মক্কায় ফিরে আসলেন, দুধমা হালিমা নবীজিকে ফিরায় দিয়া গেলেন। মায়ার নবী বিকাল বেলা তিনি খেলতেন না, বন্ধুদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা দেখতেন। কিন্তু হঠাৎ করে একদিন মায়ার নবীর মাথার মধ্যে এসেছে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা বিকালবেলা খেলা করে, খেলার শেষে তাদের বাবার আইসা তাদেরকে কুলে করে নিয়ে যান। যাদের সামর্থ্য আছে তারা
উটের উপর উঠায়া সোয়ারির উপর উঠায়া নিয়ে যা। কিন্তু আমি মুহাম্মদ লক্ষ্য করে দেখলাম আমার বাবাজি আমারে নিতে আসলো না, আমার বাবাজি কোনোদিন আমাকে দেখতে আসলো না। রহমাতুল লিল আলামিন চোখের পানি ফেলায় কান্না করেন। সন্ধ্যা হয়ে গেল, খেলার সকল সাথীরা চলে গেল, কেউ খেলার মাঠে নাই। মা আমেনা পশ্চিম দিক থেকে যখন অন্ধকার নেমে আসতে শুরু করলো, মা আমেনা চোখের পানি ফেলায় কান্দে আর পাহাড়ের গিরিপথ দিয়া দৌড়ায়, তোমরা কে গো? আমার এতিম সন্তান মুহাম্মদ রে দেখছো? যে মুহাম্মদের বাবা দুনিয়াতে নাই, যে মুহাম্মদের ভাই নাই, বোন নাই, আপন মানুষ কেউ নাই, তোমরা এমন কেউ কি আসনি? আমার কলিজার টুকরা মুহাম্মদ রে দেখছো? মক্কার মানুষগুলো মুহাম্মদ রে তেমন চিনে না, কারণ নবী তো 4টা বৎসর মক্কার অদূরে ছিলেন, তায়েফে বসবাসরত করতেন, বসবাসরত অবস্থায় ছিলেন। মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, মনটারে নরম করে দেখেন না, মদিনাওয়ালা নবীর ইতিমধ্যের কথা শুনি না এক ফোঁটা চোখের পানি আসে কিনা? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আজকের এক ফোঁটা চোখের পানি হতে পারে হাশরের মাঠে আপনার আমার নাজাতের ওসিলা। কারণ আপনার আমার নবীর এত পরিমাণ দয়া আর মায়া ছিলেন। হাশরের মাঠে যেদিন আপনি আমি দাঁড়াবো, আমার আপনার নবী ডেকে ডেকে বলবেন, রে বাঁশগাড়ি গ্রামের যুবক, ও মুরব্বী, ও নারী, ও পুরুষ, এই দোয়ার মাহফিলে ওয়াজের মধ্যে বসে বসে আমি নবীরে না দেখা, আমি নবীর কথা শুনা বুঝি চোখের পানি ফালায় কাঁদছিস? আয় আয়, আমি নবী তোরে রাইখা জান্নাতে যাব না, তোরে নিয়া আমি নবী জান্নাতে ডুববো। আল্লাহু আকবার। আমেনা পাগল নির্বেশে আওলাকে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুঁজতে শুরু করলেন। কেউ বলতে পারেন না মায়ার নবী পাহাড়ের চূড়ায় বসাম। মা আমেনা নবীজির কাছাকাছি গিয়া দেখি আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া গুনগুন গোড়া কান্দে। মা আমেনা পিছন থেকে মায়ার নবীকে যখন জড়া ধরল, মায়ার নবীর কান্না আরো বেড়ে গেল। রহমাতুল লিল আলামিনের মা আমিনা ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, রাত্র হয়ে গেল, প্রতিদিন দি বিকালবেলা বাড়ি চলে যাও, আজকে দি বাড়ি গেলে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মার বুকের মধ্যে মাথাটা লাগায় কান্না করে আর কই, মা গো, প্রতিদিন খেলার শেষে বাড়িতে যাই, আজকে তো আমার বাড়ি যাইতে মনে চায় না। কেন কেন মনে চায় না? ও মা, 4টা বছর বাড়ির বাইরে ছিলাম, কিছুই তো বুঝলাম না। আজকে কয়েকদিন ধরে যখন মরুভূমির মধ্যে বন্ধু বান্ধবদের খেলা দেখি, সন্ধ্যা হইলে তাদের আপন মানুষগুলো তাদেরকে নিতে আসে। মা গো, আমার এদিক কেউ কোনো দিন নিতে আসে না। মা, আজকে আমার বাবার কথা মনে হয়েছে। ও মা, আমার বাবা কই? আমি মুহাম্মদ দি কোনোদিন বাবার কোলে উঠতে পারলাম না, আমি দি কোনোদিন বাবার চেহারা দেখতে পারলাম না। যুবক ভাই, মুরব্বী বাবা, একটু নিজের মনটারে নরম করা, চোখটা বন্ধ করে একবার খেয়াল করো। তোমার আমার আব্বা তোমার আমার নিয়ে কত পরিমাণ মায়া করতেন, কত পরিমাণ মহাব্বত করতেন। তোমার আমার আব্বা তোমার আমার জন্য নিজের পোশাক না কিনা সন্তানরা কিনে দিচ্ছে। আজকে 2 হাত দ্বারা রুজি করি, প্রতি রাত্রিতে 10,000 15,000 টাকা রুজি করি, কিন্তু বাবার এত পাই না। একটা দামি পাঞ্জাবি কিনে দেব, মনে তো চাই প্রতিদিন বাবার জন্য ভালো কিছু আন। যুবক ভাই, মুরব্বী বাবা, তোমার কি মনটা চায় না ওই বাবার কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে? এমনও তো সন্তান আমরা আছি, বছরের পর বছর চলে যায়, বাবা কোন কবরে শুয়ে রয়েছে আমরা জানি, মা কোন কবরে শুয়ে রয়েছে আমরা দেখার সময় হয় না। অথচ দুঃখিনী মা
সন্তানরে বাহিরে রাইখা আনন্দ করে না, সন্তানরে বাহিরে রাইখা ঘুমায় না। এখনো রাত্র 2টা-3টা বাজে যখন বাড়িতে যাই, মার ঘরের দরজার সামনে দিয়ে হাইটা গেল। মা দরজা খুলে ডাক দেয়, সন্তান আসছো বুঝি? মা আপনি ঘুমান নাই? তুমি বাইরে, আমি মা কেমনে ঘুমাই? ও যুবক ভাই, মুরব্বী বাবা, এমনও মানুষ আমরা আছি, মারে কষ্ট দিলাম, বাবারে কষ্ট দিলাম। আল্লাহর কসম করে বলি, পায়ে হাত দাও। ও যুবক ভাই, তুমি যদি তোমার 2টা পা গায়ে দাও, আমি পায়ে হাত দিয়ে বলি, যুবক তুমি যদি জান্নাত জাহান্নাম 2টার পার্থক্য খুঁজতে চাও, বাবা মার খেদমত করো। ও যুবক, কাবা ঘরে গিয়া কাবা ঘর ধরে চোখের পানি ফালাইছো, কাজে আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু মার কাছ থেকে দোয়া নিছো। ও যুবক, সাথে সাথে আমার আল্লাহ কবুল করবেন, সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করেন, ও মা বলেন না আমার আব্বা কই? রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায় যখন কান্না করে, মা আমেনা সান্ত্বনা দেয়, মুহাম্মদ কান্না করবা না রে মুহাম্মদ, তোমার বাবা তোমার জন্মের আগে ইন্তেকাল করেছে। যুবক ভাই, মুরব্বী বাবা, এই কথা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কষ্টগুলো বোঝানো। আর আমার আল্লাহ কষ্টের বিনিময়ে কি দান করলেন, কি পাইলেন রহমতের নবী, এই কথাগুলো বোঝানোটাই আমার উদ্দেশ্য ছিল। আমার আপনার নবী কান্দে আর ডাক দিয়া বলেন, ও সাহাবী আনাস, আমারে আল্লাহ এতগুলা পরীক্ষার মধ্যে ফালাইলো, এক এক করে 4টা সন্তান দিয়েছিলেন, 4টা সন্তানকে আল্লাহ উঠায় নিয়ে গেলেন। রে আনাস, এই জন্য আমি নবী কান্দি। আল্লাহ বুঝি আমার উপর আল্লাহর দয়াময়ার হাত সরাইয়া দিছেন, আল্লাহ বুঝি তার রহমের হাত আমার উপর থেকে সরাইয়া দিছেন। হযরতে আনাস আল্লাহর নবীর সামনে বসা, হঠাৎ করে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন কান্নার ভিতর দিয়া 2টা চোখের পানি বন্ধ হয়ে গেছে, 2 ঠোঁটের মাঝখান থেকে আল্লাহর নবীর দাঁতগুলো পূর্ণিমার চাঁদের ন্যায় বিজলি দিতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার ভিতর দিয়া যখন মুস্কি হাসি দিলেন, খেয়াল করবেন মনোযোগ দিয়া। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কান্না করলেন, এখন দিয়ে হাসতেছেন, কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আনাস, আমার আল্লাহ এই মুহূর্তে আমার কাছে জিব্রাইল আমিনের মাধ্যমে ওহী নাজিল করে সুসংবাদ দিয়েছে, কোন আল্লাহু আকবার। নবী গো, কি সুসংবাদ দিয়েছি বলবেন নি? নবী আমার এবার বর্ণনা করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আনাস, আমার আল্লাহ এই মুহূর্তে আমাকে কাউসার দান করেছেন, কাউসার। আল্লাহু আকবার কোন। আনাস, আমার আল্লাহ আমাকে কাউসার নামক বস্তু দিয়া সান্ত্বনা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি এমন নিয়ামত পাইলেন? কান্নার ভিতর দিয়া হাসতে শুরু করলেন। হযরতে আনাসের প্রশ্নের জবাবে আল্লাহ ডাক দিয়া বলেন, আরে আনাস, আমি আমার বন্ধুকে এমন এক কাউসার দান করলাম, এমন এক কাউসার, যে কাউসারের ব্যাখ্যায় তাফসীর কারকগণ অনেক অনেক ব্যাখ্যা এনেছেন, যে কাউসারের অনেক অর্থ এনেছেন। এর মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ অপরিহার্য নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার। হযরতে আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার মানে কি? কাউসার কি? আমি তো কাউসার সম্পর্কে জানি না। আল্লাহর নবী বলেন, আনাস, কাউসার মানে হলো পানি। সুবহানাল্লাহ। কাউসার মানে কি? পানি।
তাফসীরের কিতাবে আসছে কাউসার মানে পানি, বলে হাউজে কাউসারের পানি এক পাত্র এক পেয়ালা যদি কেউ পান করে 50,000 বৎসর আর তাদের পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। এবার হযরতে আনাস ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিজের উপর এবং আপনার সাহাবীদের উপর, আপনার অনুসারী যারা তাদের উপর সমানে নির্যাতন চলতেছে। ও পয়গম্বর, এক এক করে 4টা সন্তান আল্লাহ আপনাকে দিয়েছিলেন, 4টা সন্তান আল্লাহ উঠায় নিলেন। নবী গো, আল্লাহ আপনার 4টা সন্তান নিয়ে যদি একটা সন্তান দিতেন মনটারে বুঝাইতে পারতাম। আল্লাহ নিলেন সন্তান, দিলেন পানি, তার মানে বুঝলাম না। নবী আমার ডাক দিয়া বলেন, আনাস, আমি নবী তুমি সাহাবী, আমি নবী যা জানি, আমি নবী তা দেখি, তুমি তা দেখো না, তুমি তা জানো না। রে আনাস, তুমি কাউসার মানে শুধু পানি বুঝলা, আমি নবী পানি বুঝি নাই, পানি বুঝি নাই। আমার আল্লাহ কাউসার মানে আমাকে এত পরিমাণ নিয়ামত দিয়েছে, এত পরিমাণ কল্যাণ দিয়েছে যা তামাম পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। আল্লাহু আকবার। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, 4টা সন্তানের আল্লাহ উঠায় নিছে, অপ্রাপ্ত বয়স্কর অবস্থায় একটা সন্তান যদি দিতেন তাহলে না বুঝতাম যে সন্তানের বদলায় সন্তান দিছে। কিসের সাথে কি নিলেন? সন্তান, দিলেন পানি। আল্লাহর রাসূল কয়, আনাস, আমি নবী যা জানি তুমি তা জানো। এই সূরার শেষ আয়াতে আল্লাহর নবীকে মক্কার বেঈমান কাফেররা বলেছিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, মুহাম্মদ হলো নির্বংশ, মুহাম্মদ হলো আটপোড়া। আল্লাহর নবী চোখের পানি ফালায় কান্না করতেন। আল্লাহ এক একটা করে 4টা ছেলে সন্তান দান করলেন, 4টারে উঠায় নিলেন। আল্লাহ মক্কার বেঈমান কাফেররা আমারে আটপোড়া বলে, আমারে লেজকাটা আবতার বলে। আল্লাহ, আজকে যদি একটা সন্তান আমার জীবিত থাকতো, আমার পক্ষে কথা বলতো, কথা কোন ঠিক কিনা? ছেলে দেখবেন গাঞ্জা খা, নেশা করে, বাপরে কেউ গালি দিছে, ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? সন্তানের দায়িত্ব তো এটাই, বাপরে যে যে জায়গা থেকে নির্যাতন করবো আর কি করা, প্রতিহত করা। আল্লাহ নবীরে বলেন, ওয়ারফা'না, নবী গো, আপনি টেনশন করতেছেন, আপনি চিন্তা করতেছেন যে একটা একটা করে 4টা ছেলে সন্তান দিলাম, 4টারে উঠায় নিলাম, আপনার নাম কেড়া নিব। আপনি মনে মনে ভাবতেছেন আবু জাহেল উতবা সাহেব যে বলল আপনি মুহাম্মদের নাম নেনেওয়ালা কেউ থাকবে না, আপনি বোধহয় এই কথাটাই বেশি বেশি চিন্তা করতেছেন। ও নবী, না না, আমি আল্লাহ আপনার 1জন আর 2জন করে 4জন সন্তান দিয়েছি, আবার উঠায় নিয়ে গেছি। কেন নিছি জানেননি? আপনি তো শেষ নবী। সুবহানাল্লাহ। লা খাতামান নবিয়্যিন, আপনি তো শেষ নবী, আপনার পরে কোন নবী। আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না, আল্লাহ যা জানে নবীও তা জানে। আমরা সমাজে আসেনি এক শ্রেণীর মানুষ আছে না, আল্লাহ যা জানে নবীও তা, নাউজুবিল্লাহ কোন। আরে আপনি তো নবীর শান বাড়াইতে গিয়া আল্লাহর শান ক্ষুণ্ণ করলেন, যার ফলে আপনার ঈমান চলে গেল, আপনি টেরও পাইলেন। যিনি গায়েব দেখেন, যিনি গায়েবের খবর জানেন, তিনি একমাত্র কে? আরো জোরে কোন কে? সন্দেহ আছে কোন? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, তারা বলে আমরা নাকি নবীরে সম্মান করি না, আমরা নাকি নবীর শান আর মান জানি না। নবীর শান আর মান আপনি মৌলবী কি বলবেন, আমি মৌলবী কি বলবো, আপনি কি শুনবেন, আমি কি শোনাবো? এই নবীকে আল্লাহ তাআলা কত পরিমাণ শান দিলেন, কত পরিমাণ মান দিলেন। তাফসীরের কিতাবে আসছে তামাম পৃথিবীর এই যে আসমান 7টা, জমিন 7টাকে যদি খাতায় রূপান্তরিত করা হয়, তামাম পৃথিবীর গাছপালা বৃক্ষলতাকে যদি কলম বানানো হয়, আর সেই কলমগুলোকে আটলান্টিক মহাসাগর সহ নদ নদীর পানি দিয়া যদি কালি বানানো হয়, আর সেই কালি দিয়া, সেই কলম দিয়ে লিখবেন কে? বলে আসমানবাসী ফেরেশতা, জমিনবাসী জিন আর ইনসান। লিখতে লিখতে মানুষের হাত অবশ হয়ে যাবে, মানুষের হাতের মধ্যে যে গাছ নামক কলম থাকবে, বৃক্ষ নামক কলম ভেঙে যাবে, আটলান্টিক মহাসাগর সহ নদ নদীর পানি শুকিয়ে যাবে। বলে
প্রথম আসমান নামক খাতা, দ্বিতীয় আসমান নামক খাতা, প্রথম আসমান নামক জমিন, দ্বিতীয় আসমান নামক জমিন সব ভরে শেষ হয়ে যাবে। এরপরেও আপনার আমার নবীকে আল্লাহ যে শান আর মান দিয়েছেন তার কিঞ্চিত মাত্রা বলা শেষ হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এত পরিমাণ শান আর মান আমার নবী। এর চেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর পরে জিনার স্থান তিনি হলেন আমাদের নবী। এর চেয়ে বড় কোন সুযোগ আছে? আল্লাহর উপরে বসাইতে পারবে সুযোগ আছে? তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন নবী গো আমি যা জানি আপনি তা জানেন না। একটা একটা করে আপনার 4টা সন্তান যদি বড় হইতে থাকে, ইব্রাহিম নবীর ঘর থেকে সন্তান জন্ম নিয়েছে ইসমাঈল, তিনিও কি ছিলেন? আরো জোরে কোন। এভাবে যদি বলতে থাকি কতজন নবীর কথা বলতে পারবো? অনেক। খেয়াল করেন কথাটা। আল্লাহ বলেন নবী আপনি যেদিন ইন্তিকাল করবেন আপনার ওফাতের পরে আপনার কিছু উম্মত অতি আবেগী হয়া আপনার একজন সন্তান যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে গদিনিশীন নবী বানায় দিন। আসতে কইলেন ঠিক? জুরে কন। গদিনিশীন নবী বানায় দিন। আছে না আমরা সমাজে সিস্টেম, আগে বাপ ফির আসিন, ওখানে ফুত আস্তে করে বাপ মারা গেছে, দাড়ি দুড়ি চাষা, সুন্নতের কোনো খবর নাই, দাঁড়ায় প্রস্রাব করছে, মুরিদরা টাকা দিছে, ইচ্ছা মতে ফির ফিরের সন্তান খাইছে। বাপ মারা গেছে তো আবেগোলা কয়জন মুরিদ মিলা দাড়ি কাটা দাড়ি চাষা ছেলের রায়না গদিনী শিল্পীর বানায় দিছে। কথা কন না কেন? আছে না? এটা আবার ডাইরেক্ট পীর কয় না, কয় পীর জাদা। আমি আমার বাসা করি হারাম জাদা। নবীর সুন্নতের ইত্তিবা যারা না করে, আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা ছাড়া কেউ যদি বলে আমি আশিক রাসূল, ওলি আল্লাহ, আল্লাহর কসম করে বলি সে ওলি আল্লাহ হতে পারে না। সালার শট, গাঞ্জার পট, মাথায় জট, এগুলো দিয়ে ওলি আল্লাহর পরিচয় হয় না, এগুলো দিয়ে পাগলের পরিচয় মিলতে পারে। হ্যাঁ, এতে পাগলের পরিচয় মিলতে পারে। পাগলকে সম্মান করা, পাগলকে মায়া করা আল্লাহর রাসূল এটা শিখাইছে আমাদের। সে পাগল, সে হিসাবে তাকে সম্মান করা, তাকে আদর করা, তার খাবার টাবার দেওয়া। কিন্তু আমরা সমাজের চিত্র তো ভিন্ন। ল্যাংটা হয়ে আইছে বেড়া, ওইটা কামেল ফির। দেখবেন যে কয়েকজন মিলে ঘেরাও করে ধরছে, একজনে দুইজনে তিনজনে এমন কয়েকজনে মিলে একটা রুটি দিছে, কেউ একটা কেক দিছে, কেউ একটা কলা দিছে। যারটা ভাল লাগছে এর মনে চাইছে খাইছে, যারটা ফালাইয়া দিছে। বাকি 4-5 জন ছিল সব বনাস। তোর কপাল বড় খারাপ, বাবাই তোরটা খাইছে না, তোর কপাল বড় খারাপ, বাবাই খাইছে না। সে পাগল হিসাবে সে তার অবস্থান থেকে আমাদের কাছে হকদার পাওনা। তার পাগল, সে তার খাবারের জন্য রুজি রিজিকের কোনো ফাইসালা নাই, তারে খাবার দেওয়া এটা আমাদের দায়িত্ব, জিম্মাদারি যারা আমরা সচেতন। কিন্তু আমরা তো মনে করি যেটা খাইছে বাবাই বদ কাজ করছে, না খাইলে শেষ, সর্বনাশ, তোর অবস্থা খারাপ। নবী আপনার সন্তানরা যদি জীবিত থাকতো তাদেরকে তারা ধরে নবুয়তার রিসালাতের দায়িত্ব তাদের কাঁধে বুঝাই দিত। এজন্য আমি আপনার অপ্রাপ্ত অবস্থায় 4টা সন্তানকে উঠায় নিলাম। বলেন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন 4টা সন্তান নিয়ে গেছি, আপনার নাম নেনেওয়ালা কেউ নাই, কে আপনার নাম বলবো? টেনশন করেন না। ওয়ারফা'না লাকা যিকরা, নবী আপনার নামের জিকির আকাশে বাতাসে জমিনে সর্ব অবস্থায় ভুলুণ্ঠিত করে দেব। আল্লাহু আকবার। আপনি টেনশন করবেন না। আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়াই দেব। সম্মান দেনের মালিকও যিনি, সম্মান নেওয়ার মালিকও। এখন বলেন তো এই পৃথিবীতে আবু জাহেল উতবা সাইবার নাম জীবিত আছে না আপনার আমার নবীর নাম জীবিত আছে? হ্যাঁ, কত শ্রদ্ধার সাথে আপনার এই বাঁশগাড়ি মুন্সিবাড়ির মসজিদে যখন আজান হয়, এরপরে আরেকটু পিছনে যে মসজিদ আছে খেয়াল করে দেখবেন 2 মিনিট পরে এটাতে আজান হয়, এরপরে আরেকটাতে আজান হয়। এইভাবে শুধু বাংলাদেশ না, বহির্বিশ্বের সাথে সময়ের তাল দেন, সময় মিলান, দেখেন প্রতিটা মুহূর্তে মুহূর্তে পড়তে পড়তে আকাশে বাতাসে আমার আল্লাহ তিনার শান আর তিনার মান ভুলুণ্ঠিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী আপনি কান্না করবেন না। ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার শান আর মান আমি আল্লাহ এতটাই ভুলুণ্ঠিত করে দেব যেটা আপনি কল্পনা করতে পারবেন না।
আপনার 4 জন সন্তানের দায়িত্ব ছিল, কেউ যদি আপনারে গালি দেয় তারা প্রতিবাদ করবে, প্রতিহত করবে। নবী গো, 4টা সন্তান উঠায় নিছি, টেনশন করবেন না, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন সন্তান আপনাকে দান করব, যারা বাঁশগাড়ি গ্রামে বসবাস করার পরেও 1450 বছর পরে আসবে, আপনি নবীরে দেখবে না, আপনি নবীরে না দেখা, আপনি নবীর জবানের কথা শুনে শুনা যখন কোনো নাস্তিক দাঁড়ায় যাবে, জীবন দিতে প্রস্তুত, তারপরেও বেঈমান কাফেরদের থুটির মধ্যে চেপে ধরবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার মানে শুধু পানি দিলাম, পানি, এমনটাই নয়, এমনটাই নয়, নিলাম 4টা সন্তান, দিলাম লক্ষ কোটি কোটি সন্তান। কে আপনাকে ঠেকাবে? কে আপনার জোয়ার বন্ধ করবে? নবী গো, আপনি যেদিকে যাবেন, যেদিকে তাকাবেন, সেদিকেই আপনার উম্মত শ্রদ্ধার সাথে আপনার নাম স্মরণ করবে। আল্লাহু আকবার। নবীজি আবার ডাক দিয়া বলেন, রে আনাস, আমার আল্লাহ আমাকে কাউসার দান করেছেন, যে কাউসার পানি, এক পাত্র পানি আমার কোন উম্মতকে যদি আমি একবার পান করায়া দেই, এরে আনাস, হাসরের মাঠে এই জিম্মাদারি আমি নবীর হাতে থাকবে, আমি নবী যাকে পান করাবো সে পান করতে পারবে। এরে আনাস, অতএব আমি নবীর এই হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে চায়, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি তাদেরকে জানায়া দেন, হাউজে কাউসারের প্রত্যাশা যারা করে, হাউজে কাউসার যারা পান করতে চায়, তারা যেন তাদের রবের নামে, রবের জন্য নামাজ আদায় করে এবং কুরবানি করে। আল্লাহু আকবার। সবাই হাউজে কাউসারের পানি জানতো? আরো জোরে কোন চান কিনা? নবীর সুন্নত মাইনা না ছায়ড়া, নামাজ পড়া না ছায়ড়া। যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে চায়, জান্নাতের প্রত্যাশা রাখে, তাহলে সে যেন তার রবের জন্য নামাজ কায়েম করে, সে যেন তার রবের জন্য দিনের মালের, তার জানের মালের সর্ব অবস্থায় কুরবানি আদায় করে। ও মুসলমান, মনের কান লাগায় কথাগুলো অনুধাবন করেন। নবী আমার সান্ত্বনা পাইলেন, আমার আল্লাহ আপনার আমার নবীকে সান্ত্বনা দিলেন। আর কিছুদিন পরে মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে যখন এই অবস্থায় আটকাইতে পারেন না, সাহাবায়ে কেরামের অবস্থা দিন দিন বৃদ্ধি পেতে শুরু করলো, কালেমার দাওয়াত প্রচার হইতে শুরু করলো। মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবীকে আটকানোর জন্য তারা নতুন প্ল্যান করলেন, নতুন প্ল্যান, নতুন প্রোগ্রাম হইল। বহির্বিশ্ব থেকে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য বাণিজ্যিক কাজে মক্কায় অবস্থান করে, তাদেরকে মায়ার নবীর কাছ থেকে দূরে সরায়া দেওয়া। কেমনে সরায়া দিবা? কইবা মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি? নাউজুবিল্লাহ কোন? নবী কি পাগল ছিলেন? আল্লাহ তাআলা তিনার হাবিবকে সান্ত্বনা দেয়, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি টেনশন করবেন না, আপনি পাগল না। যারা পাগল বলছে আমি আল্লাহ তাদেরকেই পাগল বানায় দেব। আল্লাহু আকবার। বহির্বিশ্বের মেহমানরা বাণিজ্যিক কাজে যখন আসলো, মক্কার চতুর্পাশে পয়েন্টে পয়েন্টে, গেইটে গেইটে, অলিতে গলিতে নওজোয়ান যুবকদেরকে লেলায়া দিছে। মুহাম্মদ রে মক্কার চত্বরে চত্বরে দাঁড়ায়া দাঁড়ায়া পাগল ঘোষণা দিবা, বহির্বিশ্বের মানুষরে নিষেধ দিবা মুহাম্মদের কাছে যেন না যায়। বহির্বিশ্বের মানুষ যদি মুহাম্মদের কাছে যা, এক আল্লাহর উপর ঈমান এনে ফেলবে, কোরআনকে নিজের জীবন বিধান মেনে ফেলবে না, মুহাম্মদের কাছে ভিড়তে দেওয়া যাবে না। মক্কার ভিতরে বহির্বিশ্ব থেকে যারা আগমন করলো, প্রত্যেকের কর্ণকুহরে একটা আওয়াজ পৌঁছাইয়া দেওয়া হয়,
হয় মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে কেউ যায় না। মায়ার নবী খানায় কাবার সামনে বসে চোখের পানি ফেলা গুনগুন গুনগুন করে কান্দে, আল্লাহ আমি তো পাগল না, আমার আপন মানুষগুলো নজন যুবকদেরকে আমার পিছে লেলায়া দিছে। ওগো আল্লাহ আমি তো পাগল না, আপনি তো জানেন, তাদের মনের খবর আপনি ঘুরায় দেন। মক্কার বেঈমান কাফের আমার বিরুদ্ধে লেগেছে, আমি কেমনে দিনের দাওয়াত দেব, এক আল্লাহর কথা বলবো। ও আল্লাহ আপনি যদি এই মানুষগুলোকে আমার মহাব্বত তাদের অন্তরে স্থাপন না করায়া দেন, আমি তো তাদেরকে দিনের দাওয়াত দিতে পারবো না। বলেন তো মানুষের অন্তরের খবর কে জানেন? হেদায়াতের দায়িত্ব কার কাছে? আরো জোরে কোন কার কাছে? ও মুসলমান, হেদায়াতের দায়িত্ব যদি নবীর কাছে থাকতো, নবীর আপন মানুষগুলো চাচাগুলো বেঈমান কাফের হয়ে মরতো না। আল্লাহ বলেন নবী গো, তারা আপনারে পাগল বলে আটকাইতে চাইছে, যাদেরকে পাগল বলবে তারা আপনার কাছে ভিড়বে, আমি আল্লাহ বিরাইব। সুবহানাল্লাহ। নবীজি আমার খানায় কাবার সামনে বসা, আল্লাহর নবী এত সুন্দর সুশ্রী দেহের অধিকারী, আল্লাহর নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ আমি তো পাগল না, কিন্তু তারা যে আমারে পাগল বইলা মক্কার বহির্বিশ্বের মানুষ যারা মক্কায় আগমন করলো তাদের কাছে আমারে পাগলের আখ্যা দিল। আল্লাহ জানায় দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনি পাগল না, যারা আপনারে পাগল বলছে তারাই পাগল। তাফসীরের কিতাবে আসছে নবীজিরে মক্কার বেঈমান কাফেররা সুস্থ মানুষরা পাগল কেন করবে? পাগলের একটা কোয়ালিটি আছে না, যারা তারা পাগল কইতে পারবে না। আমার নানারে কি পাগল কইব? চেহারাটা কি কম সুন্দর? কথা কন না কেন? আমার সে সুন্দর নেই? এই যে সুন্দর মানুষ, সুন্দর দাড়ি, সুন্দর পোশাক, বলেন তো তিনি একজন নবীর উম্মত হওয়ার পরে ওনার হাসি যদি এত সুন্দর হয়, ওনার দাড়ির অবস্থা যদি এত সুন্দর হয়, তাহলে আমার নবীর সুন্নতের অবস্থাটা কেমন ছিল? খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল। তাফসীরের কিতাবে আসছে বেঈমান কাফেররা তিন কারণে নবীজিরে পাগল আখ্যা দিয়েছেন। কয় কারণ? তিনটা কারণ ছিল। এর মধ্যে প্রথম নাম্বার কারণ হইল এমনি এমনি। বুঝেননি আমার কথা? খারাপ লাগতেছে? শেষ করে দেই? নানি বাড়ি তো টিয়া কম দিব, শেষ করে দেই। প্রথম নাম্বার কারণ কি? কথা কন না কেন? এমনি এমনি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা হয় তাফসীরের কিতাবে যে বেঈমান কাফেররা যে নবীরে পাগল কইতেন, এর প্রথম কারণ ছিল এমনি এমনি। এমনি এমনি আবার কি রে? আমি উনারে কইলাম এ দাড়িওয়ালা, উনি আমারে কইলেন কিও, আমার এমনি দাড়িওয়ালা কইলেন, আমি কইলাম এমনি এমনি। এখন উনি যে জায়গায় আছে, উনি উনার অবস্থান থেকে একটু মাজলুমের জায়গায় আছে, অর্থাৎ দুর্বল আছে, আর আমি একটু সবল আছি, সুস্থ আছি, সম্পদ আছে, টাকা আছে, ক্ষমতা আছে, আমার দাপট আছে, এই জন্য আমি জালেম হয়ে আমি উনারে বললাম এমনি এমনি। এমন হয়েছে না ইতিহাসে? অতীতে হয়েছে নি? হুজুর তাহাজ্জুদের সময় উঠছে, তাহাজ্জুদ করার লাগিয়া পুলিশ আয়া দরজার মধ্যে আওয়াজ দেয়, সেহরি খাইব এমন টাইমে দরজায় আওয়াজ দেয়। কিরে ভাই কি সমস্যা? সেহরিটা খাওয়ার লেগে দেন, ইফতারটা খাওয়ার লেগে দেন। কই না, থানার যাইতে। হুজুর জিগা কেরে? এমনি এমনি। কি এটা আপনারা হাসলেন? এটাই বাস্তব চিত্র, এটাই বাস্তব চিত্র। হুজুররা জিগে তো আমার অপরাধটা কি? আমার সেহরিটা খাওয়ার লেগে দেন, ইফতারটা করার লেগে দেন। আসেন আপনারা, আসেন আপনারা, বসেন মেহমানদারি করেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি তিনার জীবনের ঘটনা তিনি বলেন, আমি সেহরি খাইতে বসছি, আমার মেহমানখানায় তাদেরকে বসাইলাম, বললাম বসেন, আপনারাও বসেন, আমিও বসি, সবাই সেহরি খাই। থানার তো নিবেনি, যাই মুই তো ভাই কি এর লেগে নিবেন? ও কইতে পারি না, এমনি এমনি উপরে থেকে কইছে। কই থেকে কইছে? উপরে থেকে কইছে। বলেন তো যারা উপরে ছিলেন তারা কি এখনো উপরে আছে না নিচে নামছে? হ্যাঁ, দলমত নির্বিশেষে কন নামাইছে কিনা? এই ক্ষমতা কার কাছে? আপনি একটা দলের সদস্য কর্মী হিসেবে একটা দলকে ভালোবাসতেই পারেন, স্বাভাবিক, কিন্তু আপনি সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে।
যেই জুলুম করুক সে জালেমের বিরুদ্ধে আপনার কথা বলতে হবে, এটাই স্বাভাবিক। আর জালেম যত শক্তিশালী হোক না কেন তার পতন একদিন আছে। কি হইতেছে দেশে কেউ বলতে পারে, অবাক হবেন। জাহিলি যুগে যা হইতো এখন তাই চলতেছে। আমরা তো কেউ জাহিলি যুগ দেখি নাই, কেউ চইলা গেছে বিদায় মনে করতেছেন যে দেশ মনে খুব সুন্দর হয়ে গেছে, তাও না, খুব ভয়ানক অবস্থা। দিনে দুপুরে হাত কাইটালা, ফাও কাইটালা। আজকের ঘটনা, যে নজন যুবকরা আমার এই দেশটাকে শান্তি সকল দিক থেকে মুক্তির লক্ষ্যে চেষ্টা করা, দেশের মানুষের শান্তির লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ কোটা আন্দোলন নামে আন্দোলন করা, জুলাই যোদ্ধা হয়া দেশের মধ্যে একটা অবস্থান তৈরি করছে, তাদের মধ্য থেকেই একজন নজওয়ান যুবক, শুধু সে রাজনীতিবিদ এমন না, তার আরেকটা পরিচয় আছে, সে মুসলমানদের মধ্যেও খাঁটি একজন মুসলমান, বলেন সুবহানাল্লাহ। তার নাম হলেন উসমান হাদি। উসমান, সে কোন দলের নেতা এটা আমার বলা উদ্দেশ্য না, এটা দলীয় কোনো প্রোগ্রাম না, কিন্তু বলার বিষয় হচ্ছে সেই নজওয়ান যুবকটাকেও আজকে গুলি করে মাথার এদিক দিয়ে ঢুকাইছে, এদিক দিয়ে বের করছে। বলেন তো এটা কি জিন্নাত রাইসা করছে না আমার দেশের মানুষই করছে? কেন, এই যুবকটার কি অপরাধ ছিল? আপনি রাজনীতি করেন, আপনার মতাদর্শ একটা, সে রাজনীতি করে তার মতাদর্শ আরেকটা। বয়ানে ওঠার আগেও দেখলাম তার অবস্থাটা মরণাপন্ন, সে বাঁচবে কিনা সেই আশঙ্কা, ডাক্তাররা আশঙ্কায় আশঙ্কা। বলেন তো সে এমপি প্রার্থী হওয়াটা কি তার অপরাধ? আপনি জনগণ, আপনারও তো একটা অধিকার আছে, সে তার অধিকারের জায়গা থেকে সে দাঁড়াইছে। আপনি যদি যোগ্য প্রার্থী হন আপনি ফাঁস করবেন, সে যদি হয় সে করবে, যেই করুক। বলেন যে কাজটা করছে এটা অন্যায় না ন্যায়?